Delhi's Durga Puja reflects the clash and camaraderie between communities and culture. It is culturally significant, economically profitable, and a symbol of identity for non natives. From Kashmiri Gate to CR Park, each Samiti puts up a great pandal with artists adding the glamour to the grandeur of the festival. This documentary attempts to cover the experiences of each contributor, from an affluent Samiti member to a Dhaki displaced by circumstance who have found a home away from their roots. जयम्बे बलं देहि रूपं देहि যশো দেহি মা। গোবিন্দবাবু, পরশু তো ষষ্ঠী। আপনার কাজ পরশুর মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, হবে, হতেই হবে। শেষ হয়ে যাবে আপনার কাজ? হ্যাঁ, ষষ্ঠীর দিনে তো আর ঠাকুরে হাত দিতে দেবে না। ওখানের পুজো আর এখানের পুজোর মধ্যে আলাদা কিছু নেই। ওখানে পারমিশনটা অনেক আগে থেকেই পেয়ে যায়, তাই কাজটা আগে থেকেই হয়। এখানে তো 1.5 মাস আগে পারমিশন পায়, কাজেই প্যান্ডেলের কাজ এরা এত ভালো করে উঠতে পারে না। এরকম শর্ট নোটিশে এত ভালো প্যান্ডেল করবে কি করে এরা? সর্বজনীন পূজা, সর্বসাধারণের পূজা। পূজাতে যে কেউ আসতে, এখানে ধর্ম নিরপেক্ষের মধ্যে কোনো ইয়ে নেই। সবাই সর্বসপক্ষে যে যেমন ভাবে আসতে পারে পূজা দেখতে, পূজা পান্ডাল দেখতে। তবে এখানে সিস্টেমটা তো জানি না, কলকাতার সিস্টেমটা হয় কি সারা রাত জেগে সবাই ঠাকুর দেখে, চলাফেরা করে। এখানে এটা হয় না। রাত 12টা 1টার পর এখানে গেটে তালা পড়ে যায়। যা কিছু দিন থেকে রাত 12টা পর্যন্ত আপনাকে টোটাল পরিক্রমা করতে হবে। বছরে একবার পুজো, সবাই মিলে আনন্দ করবে, এটাই হচ্ছে বাঙালির নিয়ম। সেটাই, সেই কারণে এখন অপেক্ষা করছি কবে পুজোটা আসবে। রাতে তো আর সেই মানে কাজ নেই, যার জন্য বাইরে আসতে হয়, মানে সেইভাবে এসে এখানে আনতে হয়। আমার আমার দেশের মানুষ এখানে এসে ঘর বাড়ি চলেছে, এখানে বাড়ি ফেরে আছে। সেইভাবে অনেকে আটকে আছে, তারা কাজে না থাকার জন্যই বাইরে এসছে। অ্যাকচুয়ালি এখানে আমি প্রায় 13 বছর ধরে আছি। 13 বছর দুর্গাপুজো খুব কম টাকা দেখতে হয়, কারণ আমার দোকানের টাইমিং হয়ে যায়। কিন্তু এখানে দুর্গাপুজো কলকাতা ফেল হয়ে যাবে আশা করি। না, কলকাতা তো একটা সুন্দর জায়গা, ওখানে পুজো আলাদা। কিন্তু এখানে খুব সুন্দর লাগে, কেন এখানের ব্যবস্থা কি জানেন তো? কলকাতায় এখানে প্রসাদ দেয়, কলকাতায় কোনো প্যান্ডেল প্রসাদ দেয় না। এখানে হাজার হাজার লোক খেয়ে যায়, কোটি কোটি লোক খায়। যেমন 40 পকেটে মেলাগন্ডে বলছি, শিব মন্দিরে বলছি, বি ব্লক, কে ব্লক, 40 পকেট, এগুলো সব প্রসাদ ভোগটা পায় মানুষে। আর এখানকার লোকজন বাঙালি মানে কি আমাদের খাওয়া দাওয়া। বিয়ের সময় খুব ভিড় হয় আমাদের সিআর পার্কে, মেনলি সিআর পার্ক দিল্লিতে। হ্যাঁ, লোকারণ্য, পুরো রাস্তা বন্ধ করে দিয়ে পুজো প্যান্ডেলে ঢুকতেই দেয় না। হ্যাঁ, এটাই আর কি। পরিবর্তন তো আকারে পরিবর্তন হয়েছে, আমাদের সামাজিক ব্যবস্থায় চেঞ্জ আসাতে মানসিক ফাইন্যান্সিয়াল দুটোই চেঞ্জ এসে গেছে। প্রথম পুজোটা আমরা 18,000 টাকায় করেছিলাম, মাত্র 18,000 টাকায় টেন্ট, প্যান্ডেল, ঠাকুর, পুজোর যা লাগে সরঞ্জাম, ভোগ প্রসাদ নিয়ে 18,000 টাকা করতে হয়। আজকে আমরা সেটাকে 1.5 কোটি টাকায় টাচ করছি। তো সেইভাবে স্কেল তো বাড়ছে, পপুলেশনও বাড়ছে, লোকেরা নানান রকম নতুন নতুন ইনোভেটিভ চিন্তাও করছে, সবকিছুই হচ্ছে। আর এইভাবেই এগিয়ে যায় মানুষ। So generally, obviously, every year we come up with the new designs, but then our material contractor, which is tent vendor, I mean, he does throughout the year. He does many weddings and all, so we give it to them for them to use as a set piece for the weddings.
So, and also it's sustainable. It's all MDF. We do not use any thermocol or any plastic in our decoration or anywhere. It doesn't go directly against it. And the fabric that we use, obviously for the mandap especially, we use a new fabric every year. And for the rest of the area for the fabrication, we use like fabric from previous year. And so this fabric it's when it's gonna come down our production, there's this NGO that we support. So they support these ladies who are trying to build a life. So what they do, they take this fabric and make different kind of bags. They print on it, they paint on it, and then they sell those bags. So we go give up this fabric to those NGOs. And so everything that we use is sustainable and getting used for a different purpose. So it's not just it's all gonna go to waste. অ্যাকচুয়ালি আনন্দ মেলার কোনো থিম বলে জিনিস হয় না, বেসিক্যালি বলবো আনন্দ মেলা ইজ সর্ট অফ ইউ ক্যান সে উইমেন এম্পাওয়ারমেন্ট কাইন্ড অফ এ থিং। ঠিক আছে, তো এটার মধ্যে এখানে সব মহিলারা নিজের বাড়ির থেকে রান্না করে আসে, যেটা ওরা বানাতে জানে, যেটা চাই ওটা আপনি বলুন বাড়ির মিষ্টি, বাংলা মিষ্টি হোক, বাংলা খাবার হোক, সব নন ভেজ ভেজ সব রকমের রান্না থাকে, সেইটাকে ওরা এখানে নিয়ে এসে সেল করে। ফার্স্ট অফ অল এটা একটা কম্পিটিশন হচ্ছে, সেখানে আমরা ওদেরকে প্রাইজও দিই। আমরা বাইরে থেকে জাজেস ডাকি, ওরা জাজেসরা ওটাকে খেয়ে ওটাকে ওরা ডিসাইড করে যে কোনটা ভালো, ওরা প্রাইজও দেয় এবং সেই জিনিসগুলো করে বিক্রিও করে। তাতে কি হয় কি ওরা সারাদিনের যে ওদের এতগুলো মেহনত করলো সেটারও একটা প্রাইজও পায় এবং ওরা টাকাও কামাচ্ছে। তো ইটস সর্ট অফ এ ওমেন এম্পাওয়ারমেন্ট, ইউ ক্যান সে দিস। কেন কি সব ক্যাটাগরি থেকে এখানে স্টেটাস থেকে লোকেরা আসে, সে হয়তো হতে পারে মেডও হতে পারে, মেডরাও এখানে এসে এখানে দিচ্ছে, কিংবা হয়তো একটা কোনো ফ্রুট সেলার তারও ওয়াইফে এসে হয়তো এখানে লাগাচ্ছে, বাট ইট ইজ অনলি ফর দ্য উইমেন। This is for only women empowerment. You can say this. কিন্তু আছে, কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে বলা মুশকিল, কিন্তু পড়ার লোক এখনো আছে। এখনো লোকেরা বই কেনে, লোকেরা ওয়েট করে শারদীয় সংখ্যার জন্য কবে বেরোবে। তো ওইভাবে কমে যাচ্ছে বলা ঠিক না, মানে এটা আমি আকলন করতে পারবো না, আমি জানি না আমি ঠিক না ভুল বলছি। কিন্তু লোকেরা আছে, লোকেরা আমাদের কাছে এমন কাস্টমার আছে একেবারে 12-14 হাজার টাকা বই কিনে নি একবারে। তো কি করে বলবে তুই কমে যাচ্ছে? দুর্গাপুজোর অপেক্ষা আমরা 1 বছর ধরে পরে আসার পরে একটা আশা রাখি যে আমার এই বাচ্চাগুলো স্টেজের মধ্যে সব একসাথে উঠবে, এটা একটা আশা করি। এবং তারাও पेरेंट्सराও খুব খুশি হয় যে मैडम हमारे सारे बच्चे स्टेज में हमें बहुत अच्छा लगता। তো এখানে বাঙালিও আছে, এখানে পাঞ্জাবিও আছে, এখানে সাউথ ইন্ডিয়ান আছে, সব মিক্স। এখানে কোনো এটা না যে সব বাঙালি, সব মিক্স ল্যাঙ্গুয়েজের। আমি বাংলা গানও শেখাই এবং ইংলিশ গানও শেখাই, যেটা বাচ্চারা ওই করে। যেমন যেরকম সরস্বতী পূজা আসলে সরস্বতী বন্দনা, রবীন্দ্র জয়ন্তী আসলে রবীন্দ্রনাথ, নজরুল সুভাষ হলের মধ্যে নজরুল এসছিল, এদের প্রোগ্রামও করেছি। বই মেলা তো এক্ষুনি সবে বই নিয়ে হইচই, সেখানেও করেছি। তো ল্যাঙ্গুয়েজের এই মিউজিকের মধ্যে তো ল্যাঙ্গুয়েজের দরকার হয় না, এদের শেখালেই হলো। এরা শিখে নেয়, এদেরকে দেখলে আর সুর, ভীষণ মিউজিকের নলেজ এদের। তাল আমার ভুল হতে পারে, এদের ভুল হতে পারে। এরা আমাকে বলে দেয় যে ম্যাম তাল কাট রাহা হ্যায়, এটাই আমার খুব ভালো লাগে। দিল্লিতে থেকে আমার খারাপ লাগে না, কারণ কি এখানকারও কালচার আমি দেখতে পাচ্ছি, জানতে পারছি, এবং এটা তো আমার খুব লাকি, মানে আমি খুব লাকি যে আমি এত কাছে থাকি সিআর পার্কের, যেখানে এত সুন্দর করে দুর্গাপুজো হয়। অ্যাটলিস্ট অনেকটা দূরে, বেঙ্গলের থেকে অনেকটা দূরে এত সুন্দর করে দুর্গাপুজো হয়। বাট হ্যাঁ, যেহেতু বাড়ির জন্য একটা টান থাকেই, এবং ওখানকার দুর্গাপুজো অনেক আলাদা, অনেক বেশি অথেন্টিক, সেই জন্যই হয়তো প্রত্যেক বছর আমি বাড়ি যাই দুর্গাপুজোতে। দেখো, পুজোটা আলটিমেটলি তো এটাই না যে আমি কিভাবে দিনগুলোকে এনজয় করব। সেটা অবভিয়াসলি একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টও দরকার থাকে, যেটা বেঙ্গলে অনেক ভালো থাকে। বাট বেঙ্গলের বাইরে যেই জায়গাগুলো, সেইগুলো আমার মনে হয় যে নিজের থেকে মানে
বেঙ্গলের বাইরে যারা আছে তারা যেন ইন্টারনাল হ্যাপিনেসে একটু বেশি ফোকাস করে রাদার দ্যান এক্সটার্নাল হ্যাপিনেস। দেশের বাড়ি পুজো তো চিনি অনেক জায়গাতেই হয়, ওখানে দেশের বাড়িতে একটা গর্ভগৃহে সেখানে বসে মূর্তি বানানো হয়, বাইরে থেকে মূর্তি আনানো হয় না, প্রত্যেক বছরের একই ছাঁচে ওই বানানো হয়। এবং অবশ্যই সেটা আমাদের নিজেদের পুজো হয়, সেজন্য সবকিছু আমি দেখি আমার মা, আমার জেঠিমা, আমার ঠাকুমাদের নিজের হাতে করে করতে, যেখানে আমরাও কিছুটা যোগদান করি, যার জন্য জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ ওটাই, মানে এইখানের মানুষজন না খুব রিজিড হয়, এটা ফ্লেক্সিবলি একদমই না, যে এরা মানে এটাই ভাবে যে ওরা যেটা করছে ওদের কালচার যেটা সেটাই মানে পুরো অল ওভার, মানে ওয়ার্ল্ড তো বলবো না, ওয়ার্ল্ডের তো একটু বেশি ডাইভার্স হয়ে যাবে, যে অল ওভার ইন্ডিয়া ওটা যেন সেমই থাকে, আর সেটার বাইরেই যে যারা যাবে তারা একটু এলিয়েনেটেড ওদের করে দেবে, ওই আর কি একটা অন্য চোখে দেখবে। বাট আমাদের যেহেতু কমপ্লিটলি আলাদা, ইনফ্যাক্ট আমাদের যখন পুজো হয় মাকে ননভেজ চড়ানো হয়, ননভেজ দেওয়া হয়, কালী পুজোর সময় তো মদ ছাড়া পুজো ইনকমপ্লিট থাকে, তো সেইটাও একটা খুব বড় ক্রিটিসিজমের পয়েন্ট এদের কাছে, যে তোরা তো এরকম 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 এরকম। হ্যাঁ ওটাই, মানে এটা পুরোটাই একটা বিলিভ মাইন্ডসেট পার্সপেক্টিভ, এটার উপরেই। আমার মনে হয় নিজেদের দেশে নিজেদের বাড়িতেই পুজো কাটানো ভালো, বাঙালিদের তো অবশ্যই দরকার, এবং যারা আশেপাশের লোকজন থাকবে তাদেরকে সাথে নিয়ে বাংলায় চলো, একসাথে পুজো দেখবো। মায়ের আগমনটা আমরা সারা বছরই অপেক্ষা করি। আমরা সারা বছর আমাদের দুর্গা কিন্তু পূজা বলা হয় না, দুর্গা উৎসব, দুর্গা একটা উৎসব। তো কলকাতার ইমেজ, এখানকার ইমেজ আমরা উপভোগ করি। দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা উপভোগ করি, তখন আমরা গ্রামের পুজো, শহরের পুজো সব রকম দেখি। দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করতাম আমরা, নতুন নতুন আক্রমণ করে সবাই আনন্দ করে। আমরা এখানটা আনন্দ করি আমাদের মতন করি। এখন আমাদের ফ্যামিলি বড় হয়ে গেছে, যে কারণের জন্য আমাদের চিন্তাধারা, আমাদের বাচ্চারা যারা তারা এটা করে, তারা সেইভাবে আর দেখতে পারি না, একটু মনে মনে আনন্দটাকে ফিল করি, আমরা উপভোগ করি। মা সবাই, মা প্রতি বছর আসবে, প্রতি বছর যাবে, আসাটা যেমন আনন্দ, যাওয়াটা ততটাই বেদনা লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা কথাই বলবো, দুর্গাপুজো আসছে, সবাই আনন্দ করুন, সবকিছু ভুলে মায়ের আগমন ভালোভাবে হোক, এবং যাওয়াটাও যেন সুখদায়ক হয় সবাই পক্ষে, সেই কামনাটা করলাম সমস্ত বাঙালি এবং অবাঙালি সমস্ত জাতির উদ্দেশ্যে। I think Durga Puja is just not about festival. It gives lot of employment opportunity. Be it that dabba wala, be it that cycle wala or ready wala, choto, bodo, everybody get opportunity in this Durga Puja. Your livelihood. যারা টেন্ট বানাচ্ছে ও কাজ পাচ্ছে, যে ক্যামেরাম্যান ও কাজ পাচ্ছে, যে মিষ্টি আনছে ও কাজ, সো পিপুল লোকেরা কাজ পায়, লোকেরা এনজয়মেন্ট করে, এনকারেজমেন্ট হয়। बिकॉज एट द एंड ऑफ द डे আমরা যাই যা কিছু করি, যদি কাজ না করি, अगर पैसा नहीं कमा रहे हम लोग, तो कोई फायदा नहीं है। Probably Durga Puja is a medium not only for an entertainment, it's a medium where a lot of earnings, growth in economy and everything else goes around. দুর্গা পুজো মানে তো বাঙালিদের সবথেকে বড় উৎসব। আমরা প্রিপেয়ার হচ্ছে, এখন অনেক ভিড় লাগে, ভিড় মানে অনেক কলকাতার মতো ভিড়। আমাদের এখানে মেন দুর্গা পুজো হয় গ্রাউন্ডে, তো এখানে এটাই বাঙালি কলোনি, জানেন আপনারা, সিআর পার্ক মেন, তো এখানে সব বাঙালি জড়ো হয় দুর্গা পুজোতে। তো আমাদের তো প্রিপেয়ার থাকতেই হয়, এখানে অনেক ভিড় লাগে, রাত 3টে 4টে অব্দি দোকান থাকে। দেখুন সিআর পার্কে থাকতে আমাদের একটা অপেক্ষা থাকে দুর্গাপুজো, কারণ দুর্গাপুজোতে একটা আনন্দ, একটা লোককে খাইয়ে, দেখুন যত পয়সার আনন্দ না, তত কিন্তু আপনি যখন বিক্রি হচ্ছে আপনি পয়সা কাউন্ট করছেন, তখন আপনি কাস্টমারকে দিয়ে খুশি হচ্ছে, এটাই হচ্ছে মেন, খেয়ে খুশি হয়ে যাচ্ছে, এটাই মেন। এই যে আপনার সামনে এখন 6-7 জন খেলো,
খাওয়ার পরে ওরা বললো এত খুশি হলো, হ্যাপি হয়ে গেল, সেটাই আনন্দ। Yeah, I think any puja, if your family members are not around you, you do not enjoy that, right? And I'm very lucky. I'm very thankful to God. Both my daughters, they not only enjoy the Durga Puja, they follow it all its rituals. Be it wearing sari, getting up in the morning, getting those flowers and this and that. I think because of my daughter, probably I am able to sustain the Durga Puja that I am doing. And I'm very proud of them, and I'm really thankful to God that I'm able to do it. সবাই আনন্দ করে, বাঙালি কি অবাঙালি সবাই আনন্দ, নিজের সবার জন্য। মা যে বলেন যে বাঙালিটা দেখবে অবাঙালিটা দেখতে পারবে না, এটা তো মা বলেন, মা সবার জন্য আসে, এবার সবার মন উচিত। এবার অনেকে কাজের মাধ্যমে তো আসবে। অ্যাকচুয়ালি যারা অবাঙালি আছে তারা দেখলে প্রথমবার হয়তো দেখলো, বললে আরে বিরিয়ানিতে আলু কোন দিতে হয়, বাঙালি আসলে আগে জিজ্ঞেস করে দাদা আলু হবে? আমাদের এটা একটা জায়গায় দুটো আলু চাইবে, যে একটা দাদা একটা পিস কম দিয়ে কিন্তু একটা আলু বেশি। মহালয়া যে একটা বড় ইভেন্ট ছিল, কারণ খুব সকাল সকাল 4:30 সময় প্রায় আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হতো, কারণ রেডিওতে ওই 5টা নাগাদ চণ্ডী পাঠ হবে এবং মহিষাসুর মর্দিনী হবে। কিছুদিন পরে টিভিতেও শুরু হলো, আই থিঙ্ক 1984-85 সালের পর থেকে দূরদর্শনও সকালবেলায় একটা অনুষ্ঠান করলো। রেডিওতে মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাঠ হয়ে যাওয়ার পর থেকে কলকাতার দূরদর্শনও একটা খুব সুন্দর মনোরঞ্জক অনুষ্ঠান করা শুরু করলো। সেই দিনটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরই, একটা দিন বাঙালির পুরো ক্যালেন্ডারে একটি লোকের, এবং সেই লোকের উদাত্ত কণ্ঠ, যে বাঙালি নয় অথচ চণ্ডীপাঠে আগ্রহী সেও যেমন শুনেছে, আর বাঙালি মাত্রই সে শুনেছে, যবে থেকে তার কনসিয়াসনেস আছে, যবে থেকে সেই অনুষ্ঠানটি হচ্ছে। দেখো এখন না, যেহেতু দিল্লির ছুটি ব্যাপারটা খুব একটা অদ্ভুত ব্যাপার। মানে কলকাতায় যেমন দুর্গাপুজো মানে 1 মাস 1.5 মাসের একটা লম্বা ছুটি, দিল্লিতে সেটা না। শুরুতে একটা অনেক কাল আগে একটা 15 দিনের ছুটি আমরা পেতাম, তারপর এখন ক্যালেন্ডারটা পুরো বদলে গেছে এবং এখন একটা আমরা ওই 7 থেকে ওইরকম 7-10 দিনের একটা ছুটি পাই। ফলত পুজোর সময় ঠিক ছুটি তো আমাদের নেই, তো আমাদের আসতেই হয়। কিন্তু যেটা হয়, যেহেতু ছাত্রছাত্রীরা বাঙালি, তারা সবসময় বলে যে ম্যাম পুজোর কিন্তু সপ্তমী অষ্টমী নবমী আমরা কেউ আসবো না, কেউ ক্লাস করবো না। তো সুতরাং ওটা একটা আমাদের ছাড় দিতেই হয়। তো যেহেতু আমি এখানে কর্মসূত্রে মানে আমি যেহেতু শিক্ষক, তো সুতরাং আমাকে আসতেই হবে, সে ছাত্রছাত্রী আসুক না আসুক। কিন্তু তাদের সাথে এখানে আসা বা একসাথে যাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, এখানে সিআর পার্কের প্যান্ডেলগুলোতে প্রতিমা দর্শন করা, এগুলো চলতেই থাকে। যে কোনো বাঙালির ক্যালেন্ডার, সারা বছরের ক্যালেন্ডার দুভাগে বিভক্ত, এক হচ্ছে পুজোর আগে, এক হচ্ছে পুজোর পরে, ঠিক আছে? এবং পুজো মানেই হচ্ছে দুর্গা পুজো। বাকি পুজোতে আপনাকে বলতে হবে যে এটা কোন পুজো। সরস্বতী পূজা, বাসন্তী পূজা, কালী পূজা আমরা বলি, কিন্তু পুজো মানে দুর্গা পুজো। এটা বাঙালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। हमरा गरीब मानव ग्राम में खेती बाड़ी का काम करता हूँ, और ये पूजा का साल में एक बार दुर्गा पूजा, काली माता का पूजा है, उसका इंतजार में बहुत हम लोग ये करते हैं। इसमें 2 पैसा मिलता है, परिवार के लिए कमा के ले जाता हूँ, उसी का ऊपर हमारा लोग निर्भर करते हैं। जान दे के माँ का काम करता हूँ, और क्या ले जाएंगे साथ में, यहीं से सब रह जाएगा। माँ का सेवा करे तो माँ हम लोग को आशीर्वाद दे जाएगा, यही हमारा मन में कामना है। ऐसे माँ आया था, माँ को विसर्जन जब करता है बोलते 80 बछर आवार হবে, मतलब आवार पिछले साल आवार आना। পুজো মানে আমার কাছে হচ্ছে নিজের পরিবারের সঙ্গে থাকা, মা বাবা, বন্ধু বান্ধব, সব লাভড ওয়ান্সদের নিজের কাছে রাখা,
তাদের সঙ্গে পুজো কাটানোই আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এবং পুজোতে বাড়ি ফেরা এখন তো আমার কাছে একটা লাক্সারি, সেটা আগে আমি অতটা সিগনিফিকেন্টলি দেখতাম না। ভাবতাম কি আছে, মানে বাড়িতেই তো আছি, পুজো হচ্ছে, হ্যাঁ আনন্দ হচ্ছে, ঠাকুর দেখছি, রাত্রে বেরোচ্ছি, খাওয়া দাওয়া, ঘোরা, ছবি তোলা। এখন মনে হয় পুজোতে বাড়ি ফেরা খুবই কঠিন একটা জিনিস, এবং ছুটি নিয়ে বা ছুটি না নিয়ে কলেজ ছুটি করে কামাই করে আসতে হয়। তো সেই জন্য আই ফিল ভেরি লাকি দ্যাট প্রত্যেক বছর পুজোতে বাড়ি ফিরতে পারি, এবং এক বছর ফিরতে পারিনি, সেইখানটা থেকেই এই ভাবটা বেরিয়ে এসেছিলো যে হ্যাঁ একটা অনুশোচনা বোধ থাকে মনের ভেতর যে এবার পুজোতে বাড়ি ফিরতে পারলাম না। খুব চাপ ছিল কলেজে, সেই জন্যেই। তো প্রত্যেক মানুষেরই এরকম কিছু না কিছু কারণ থাকে পুজোতে বাড়ি ফিরতে না পারা। সেখান থেকেই তৈরি হয়েছিল এই ডকুমেন্টারিটা, সেখান থেকেই জন্ম এই ভাবনাটার। তো এটুকুই আমার বলার। আজ বাজে মন মাঝে ওই আগুন